আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ চিটেড অন মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ আপনি, চিটেড অর্থ প্রতারণা করেছেন, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ চিটেড অন মাই ফ্রেন্ড। আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছেন। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারো না, ইনসাল্ট অর্থ অপমান করতে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে। ইউ ক্যান নট ইনসাল্ট মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি হেল্পড মি আ লট। এখানে হি অর্থ সে বা তিনি, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। হি হেল্পড মি আ লট। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডেড মাই হেল্প। এখানে হি অর্থ সে বা তার, নিডেড অর্থ প্রয়োজন ছিল, মাই হেল্প অর্থ আমার সাহায্যের। হি নিডেড মাই হেল্প। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো আই লাইড টু ইউ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, আই অর্থ আমি, লাইড অর্থ মিথ্যা বলেছি, টু ইউ অর্থ তোমাকে। আই নো আই লাইড টু ইউ। আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, নট চিটিং অর্থ প্রতারণা করছি না, অন ইউ অর্থ তোমার সাথে। বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং। তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ অর্থ চড় মারা, উইল স্ল্যাপ অর্থ চড় মারব, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ। আমি তোমাকে চড় মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। এখানে হাউ ক্যান অর্থ আমি কিভাবে পারি, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, ইউ অর্থ তোমাকে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর। এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর। আপনি কি আমাকে আগে চিনতেন?
তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন অর্থ বৃষ্টি, রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুমরো। এখানে আই উইল অর্থ আমি করব, সি অর্থ দেখা, ইউ অর্থ তোমার, টুমরো অর্থ কাল। আই উইল সি ইউ টুমরো। আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাট হোম নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আর ইউ অ্যাট হোম নাও? তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এইটা, নট পসিবল অর্থ সম্ভব নয়, ফর মি অর্থ আমার পক্ষে। ইট ইজ নট পসিবল ফর মি। এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজারে। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আমি বাজারে যাচ্ছি। আপনি কি ঔষধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ সেল মেডিসিন। এখানে ডু ইউ অর্থ আপনি কি, সেল অর্থ বিক্রি করা, মেডিসিন অর্থ ঔষধ। ডু ইউ সেল মেডিসিন? আপনি কি ঔষধ বিক্রি করেন? আমি বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট। আমি এটা চাই না। আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ ইতিমধ্যে বা আগেই, নো অর্থ জানা, নিউ অর্থ জানতাম, দ্যাট অর্থ এটা। আই অলরেডি নিউ দ্যাট। আমি এটা আগেই জানতাম। আমি কিছু বলতে চাই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সে অর্থ বলা, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। আমি অফিসের বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই অর্থ আমি, আউটসাইড অর্থ বাইরে, দ্য অফিস অর্থ অফিসের। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস, আমি অফিসের বাইরে আছি। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। দ্যাটস এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইট। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট, আমার এটা দরকার নাই। আমি অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়েট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, কান্ট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করা। আই কান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস ইউ। এখানে আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া, ইউ অর্থ তোমাকে। আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি। এটা সবাই জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান নোজ ইট। এখানে এভরিওয়ান অর্থ সবাই, নো বা নোজ অর্থ জানে, ইট অর্থ এটা। এভরিওয়ান নোজ ইট, এটা সবাই জানে। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না, ইউ অর্থ তোমাকে। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট লাইং টু ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউ অর্থ তোমার, নট লাইং অর্থ মিথ্যা বলছি না। আই অ্যাম নট লাইং টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলছি না। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ তোমার। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আপনাকে এটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ হ্যাভ টু ডু দিস। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, দিস অর্থ এটা। ইউ হ্যাভ টু ডু দিস, আপনাকে এটা করতে হবে। আমি মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট লাইং। এখানে আই অর্থ আমি, লাইং অর্থ মিথ্যা বলা, নট লাইং অর্থ মিথ্যা বলছি না। আই অ্যাম নট লাইং, আমি মিথ্যা বলছি না। সে কি আমাদের সাথে থাকতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান হি স্টে উইথ আস। এখানে ক্যান হি অর্থ সে কি পারবে, স্টে অর্থ থাকতে, উইথ আস অর্থ আমাদের সাথে। ক্যান হি স্টে উইথ আস, সে কি আমাদের সাথে থাকতে পারবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো প্রবলেম। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড নট ট্রাস্ট হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, ট্রাস্ট হিম অর্থ তাকে বিশ্বাস করা। ইউ শুড নট ট্রাস্ট হিম, তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আ প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল। এখানে দ্য প্লেস অর্থ জায়গাটা, ওয়াজ অর্থ ছিল, ওয়ান্ডারফুল অর্থ চমৎকার। দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল, জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো দেয়ার অ্যাগেইন।
এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল গো দেয়ার অ্যাগেইন, আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি, দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট, আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং, আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার সিট উইথ মি, এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এখানে দিস রুম অর্থ এই রুম, পারফেক্ট অর্থ উপযুক্ত, ফর মি অর্থ আমার জন্য। দিস রুম ইজ পারফেক্ট ফর মি, এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ডোন্ট নো অর্থ জানি না। আই রিয়েলি ডোন্ট নো, আমি সত্যিই জানি না। তুমি কি কিছু খেতে চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং, তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ইট অর্থ খেতে, এনিথিং অর্থ কিছু, নাও অর্থ এখন। নো আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও, না আমি এখন কিছু খেতে চাই না। আমি খুব তৃষ্ণার্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ভালোভাবেই চলছে।
তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে? তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার? এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার। এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার? আপনি কি আমাদের প্রতিবেশী? আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, মোর অর্থ আরও বা বেশি। আই ওয়ার্ক মোর, আমি বেশি কাজ করি। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড, আজ শরীরটা ভালো নেই। এখানে পানি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার। এখানে নো ওয়াটার অর্থ পানি নেই, হেয়ার অর্থ এখানে। দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার, এখানে পানি নেই। তুমি ফালতু কথা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টকিং ননসেন্স। এখানে ইউ অর্থ তুমি, টকিং অর্থ কথা বলছো, ননসেন্স অর্থ ফালতু। ইউ আর টকিং ননসেন্স, তুমি ফালতু কথা বলছো। 2 মাস বেতন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো স্যালারি ফর 2 মান্থস। এখানে নো অর্থ নেই, স্যালারি অর্থ বেতন, 2 মান্থস অর্থ 2 মাস। নো স্যালারি ফর 2 মান্থস, 2 মাস বেতন নেই। আমার বাড়িতে টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মানি অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই নিড মানি অ্যাট হোম, আমার বাড়িতে টাকা দরকার। আমার মা অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ সিক, আমার মা অসুস্থ। আমি খুব চিন্তিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি ওয়ারিড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম ভেরি ওয়ারিড, আমি খুব চিন্তিত। এখন তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ সাইলেন্ট নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ, নাও অর্থ এখন। হোয়াই আর ইউ সাইলেন্ট নাও, এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ও ডিয়ার। এখানে সরি অর্থ দুঃখিত, ও ডিয়ার অর্থ হে প্রিয়। সরি ও ডিয়ার, দুঃখিত হে প্রিয়। আমি সত্যিই ভুল ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ রিয়েলি রং। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, রিয়েলি অর্থ সত্যি,
রং অর্থ ভুল। I was really wrong. আমি সত্যিই ভুল ছিলাম। এখন তো দুপুর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's noon now. এখানে noon অর্থ দুপুর, now অর্থ এখন। It's noon now. এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep a little now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুমানো, will sleep অর্থ ঘুমাবো, a little অর্থ একটু, now অর্থ এখন। I will sleep a little now. আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you, mom? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, mom অর্থ মা। Where are you, mom? মা তুমি কোথায়? আমি রান্নাঘরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am in the kitchen. এখানে I am অর্থ আমি, in the kitchen অর্থ রান্নাঘরে। I am in the kitchen. আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you telling me something? এখানে are you অর্থ তুমি কি, telling অর্থ বলছো, me অর্থ আমাকে, something অর্থ কিছু। Are you telling me something? তুমি কি কিছু বলছো আমায়? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes mom, I slept a little. এখানে yes mom অর্থ হ্যাঁ মা, I অর্থ আমি, slept অর্থ ঘুমালাম, a little অর্থ একটু। Yes mom, I slept a little. হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with him. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with him অর্থ তার সাথে। I will go with him. আমি তার সাথে যাব। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। When do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now. এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now. আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy. এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you go to sleep. এখানে ওকে অর্থ ঠিক আছে, you অর্থ তুমি, go অর্থ যাও, sleep অর্থ ঘুমাতে। Okay, you go to sleep. ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you. এখানে I অর্থ আমি, making অর্থ বানাচ্ছি, tea অর্থ চা, for অর্থ জন্য, you অর্থ তোমার। I am making tea for you. আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You make tea, I am coming now. এখানে you অর্থ তুমি, make tea অর্থ চা বানাও, I am অর্থ আমি, coming অর্থ আসছি, now অর্থ এখনই। You make tea, I am coming now. তুমি চা বানাও, আমি এখনই আসছি। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We should meet today. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, meet অর্থ দেখা করা, today অর্থ আজ। We should meet today. আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come home soon. এখানে come অর্থ আসো,
হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন, তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে, সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম, তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং, দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস। এখানে দে অর্থ তারা, লেফট অর্থ ছেড়ে চলে গেছে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। দে লেফট দিস হাউস, তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ব্যাড অর্থ বিছানায়, আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার অ্যাগেন। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কাম হিয়ার অ্যাগেন, আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্রুফ। এখানে ডু ইউ অর্থ তোমার কাছে, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, প্রুফ অর্থ প্রমাণ। ডু ইউ হ্যাভ এনি প্রুফ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট হ্যাভ জবস। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, জবস অর্থ চাকরি। উই ডোন্ট হ্যাভ জবস, আমাদের চাকরি নেই। আমি আরও 2 দিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে 2 more days। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, 2 অর্থ 2, মোর অর্থ আরও, ডে অর্থ দিন। আই উইল স্টে 2 more days, আমি আরও 2 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন ইউ গো হোম। এখানে দেন অর্থ তারপর, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। দেন ইউ গো হোম, তারপর তুমি বাড়ি যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দেন আই উইল গো হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো হোম অর্থ বাড়ি যাব। ইয়েস দেন আই উইল গো হোম, হ্যাঁ তারপর আমি বাড়ি যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি।
এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, নট অর্থ না বা নয়, পার্মানেন্ট অর্থ স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট, কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে, দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট, আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট টেক ইট এনিমোর। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, টেক অর্থ নেওয়া, এনিমোর অর্থ আর। আই কান্ট টেক ইট এনিমোর, আমি আর নিতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং এনিওয়েয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়েয়ার অর্থ কোথাও। আই অ্যাম নট গোয়িং এনিওয়েয়ার, আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে থাকছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্টেইং হিয়ার। এখানে আই অর্থ আমি, স্টেইং অর্থ থাকছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্টেইং হিয়ার, আমি এখানে থাকছি। আমি কিছু কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। আমি পণ্যটি দেখাতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, শো অর্থ দেখাতে, দ্য প্রোডাক্ট অর্থ পণ্যটি। আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট, আমি পণ্যটি দেখাতে পারি। এটি কি ভালো মানের? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট অফ গুড কোয়ালিটি। এখানে ইজ ইট অর্থ এটি কি, গুড অর্থ ভালো, কোয়ালিটি অর্থ মান। ইজ ইট অফ গুড কোয়ালিটি, এটি কি ভালো মানের? হ্যাঁ, এটি সেরা মানের। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, বেস্ট অর্থ সেরা, কোয়ালিটি অর্থ মান। ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি, হ্যাঁ এটি সেরা মানের। এটি কি নতুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট নিউ। এখানে ইজ ইট অর্থ এটি কি, নিউ অর্থ নতুন। ইজ ইট নিউ, এটি কি নতুন? হ্যাঁ এটি নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ নিউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, নিউ অর্থ নতুন। ইয়েস ইট ইজ নিউ, হ্যাঁ এটি নতুন। এটি কি আমার জন্য উপযুক্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট সুটেবল ফর মি।
এখানে ইজ ইট অর্থ এটি কি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ইজ ইট সুইটেবল ফর মি, এটি কি আমার জন্য উপযুক্ত? এটি আপনার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সুইটেবল ফর ইউ। এখানে ইট অর্থ এটি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, ইউ অর্থ আপনার। ইট ইজ সুইটেবল ফর ইউ, এটি আপনার জন্য উপযুক্ত। আমি আরেকটি মডেল দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, অ্যানাদার অর্থ আরেকটি, মডেল অর্থ মডেল। আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল, আমি আরেকটি মডেল দেখতে চাই। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শিওর, হিয়ার আর আদার মডেলস। এখানে শিওর অর্থ অবশ্যই, হিয়ার অর্থ এখানে, আদার অর্থ আরও, মডেল অর্থ মডেল। শিওর হিয়ার আর আদার মডেলস, অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। আমরা আগামীকাল কখন দেখা করব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will we meet tomorrow? এখানে when অর্থ কখন, we অর্থ আমরা, meet অর্থ দেখা করা, tomorrow অর্থ আগামীকাল। When will we meet tomorrow? আমরা আগামীকাল কখন দেখা করব? কাল সকালে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে See you tomorrow morning. এখানে see you অর্থ দেখা হবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকাল। See you tomorrow morning. কাল সকালে দেখা হবে। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What do you think? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, think অর্থ মনে করা। What do you think? তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think it is very difficult. এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, difficult অর্থ কঠিন। I think it is very difficult. আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My friend can't speak good English. এখানে my অর্থ আমার, friend অর্থ বন্ধু, can't অর্থ পারে না, speak অর্থ বলা, good অর্থ ভালো, English অর্থ ইংরেজি। My friend can't speak good English. আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell him to practice more. এখানে tell অর্থ বলা, him অর্থ তাকে, practice অর্থ অনুশীলন করা, more অর্থ আরও। Tell him to practice more. তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am leaving now. এখানে I am অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। I am leaving now. আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Take good care of yourself. এখানে take অর্থ নেওয়া, good অর্থ ভালোভাবে, care অর্থ যত্ন, yourself অর্থ নিজের। Take good care of yourself. ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not good here. এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I am not good here. আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I really feeling that. এখানে I অর্থ আমি, really অর্থ সত্যি, feeling অর্থ অনুভব করছি, that অর্থ এটা। I really feeling that. আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম? এখানে হু অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনেছ, ইট অর্থ এটা, ফ্রম অর্থ থেকে। হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম? তুমি এটা কার থেকে শুনেছ? ব্যক্তিগতভাবে বলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি গুড। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব বা অনেক, গুড অর্থ ভালো। ইট ওয়াজ ভেরি গুড। এটি অনেক ভালো ছিল। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স, হাউ ক্যান আই হেল্প? এখানে অফকোর্স অর্থ অবশ্যই, হাউ অর্থ কিভাবে, ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য। অফকোর্স, হাউ ক্যান আই হেল্প? অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার আই ওয়ার্ক? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, ডু অর্থ করি। ডু ইউ নো ওয়্যার আই ওয়ার্ক? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো। না, আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ব্রিং দিস ফর মি? এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, ব্রিং অর্থ আনতে, দিস অর্থ এটি, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ক্যান ইউ ব্রিং দিস ফর মি? তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ব্রিং অর্থ আনতে, ইট অর্থ এটি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, উইল অর্থ হবে, হ্যাপেন অর্থ ঘটবে, টুনাইট অর্থ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট? তুমি কি জানো আজ রাতে কি হবে? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো। না, আমি জানি না।
তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো? তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল কাম টুমরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টুমরো অর্থ আগামীকাল। ইয়েস আই উইল কাম টুমরো। হ্যাঁ, আমি আগামীকাল আসব। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার হি ইজ। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, হি বা শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে বা তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, দ্য মার্কেট অর্থ বাজারে। ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হ্যাঁ, তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য তোমার প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড? কি সাহায্য তোমার প্রয়োজন? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না বা জানি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ শকড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, শকড অর্থ হতবাক। হোয়াই আর ইউ শকড? তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট হার মাদার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, মম অর্থ মা। আই ওয়ান্ট টু মিট হার মাদার। আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু ইট অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল নট ডু অর্থ করব না, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। আই উইল নট ডু ইট অ্যাগেইন। আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সিট অর্থ বসতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। আমি তোমার সাথে বসতে চাই। তোমার গাড়ি বাইরে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর কার ওয়াজ নট আউটসাইড। এখানে ইউর অর্থ তোমার, কার অর্থ গাড়ি, ওয়াজ নট অর্থ ছিল না, আউটসাইড অর্থ বাইরে। ইউর কার ওয়াজ নট আউটসাইড। তোমার গাড়ি বাইরে ছিল না। আমি মনে করি তুমি সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইউ অর্থ তুমি, রাইট অর্থ সঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট। আমি মনে করি তুমি সঠিক। আমি আর অপেক্ষা করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট ওয়েট এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট এনিমোর। আমি আর অপেক্ষা করতে পারি না। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও। আমি এখনই আসছি। তিনি আমাদের সত্য জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ আওয়ার ট্রুথ।
এখানে হি অর্থ সে বা তিনি, নো অর্থ জানেন, আওয়ার অর্থ আমাদের, ট্রুথ অর্থ সত্য। হি নোজ আওয়ার ট্রুথ, তিনি আমাদের সত্য জানেন। এখানে কেউ আমাদের দেখতে পাবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি ক্যান সি আস হিয়ার। এখানে নোবডি ক্যান অর্থ কেউ পাবে না, সি অর্থ দেখতে, আস অর্থ আমাদের, হিয়ার অর্থ এখানে। নোবডি ক্যান সি আস হিয়ার, এখানে কেউ আমাদের দেখতে পাবে না। আমি সব সামলে নেব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং, আমি সব সামলে নেব।